ছোট্ট শিক্ষার্থীদের জন্য আজকে আমি কিছু সিলেবাসের ড্রয়িং করব। 5টা ড্রয়িং দেখাবো একটা ভিডিওতে। ফুল, ডাব, পেয়ারা, বটগাছ এবং বই। তো ফুল আঁকার জন্য প্রথমে আমরা এরকম একটা ওভাল করে নেব, ডিম্বাকৃতির একটা। তারপর পাপড়িগুলো আমরা 5টা পাপড়ি দেব, একটা জায়গা করে নিই এরকম করে পেন্সিল দিয়ে। নিচের দিকে একটা, উপরের দিকে এরকম মানে মোট 5টা দাগই দেব, কিন্তু এরকম যে আমি যেভাবে দেখাচ্ছি এরকম তোমরাও দিয়ে নিবা। এটা যে কোনো ধরনের ফুল হতে পারে, একেবারে ছোটদের ড্রয়িং, তাই আমি খুব সহজ করে কিভাবে রং করতে হয়, কিভাবে ড্রয়িং করে সুন্দর করে একটা ফুল করা যেতে পারে তা আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এপাশে পাতা এঁকে নিচ্ছি, এই পাতাটা একটু ভাঁজ করে দিলাম এবং পাতার ভিতরে যে শিরাগুলো আছে সেগুলো দিয়ে নিলাম। তারপর এ পাশে আর একটা পাতা এঁকে দিই, একদম সোজা করে আঁকবা, একদম সহজ করে পাতার শিরাগুলো দিয়ে নিচ্ছি। এখন এটাকে রং করব। প্রথমে এই জায়গাটা ফাঁকা রাখছিলাম কারণ ওখানেও একটা ড্রয়িং করব। এই যে প্রথমে হলুদ দিলাম, আমরা এখানে একটু হলুদের ভিতরে একটু কমলা রং দিতে পারি, জাস্ট একটু কমলা রং দিয়ে নিলাম, হলুদটা থাকলোই খানিকটা। এবার পাপড়িগুলোতে এরকম লাল রং দেব। একটু রংটা একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, রংটা একটু যেখানে যেখানে হালকা থাকবে ওখানে গোলাপি গোলাপি মনে হবে, এই লালটা পেস্টটার সাথে মিশে এরকম গোলাপি মনে হবে। যাই হোক, এরকম ক্যারেক্টার অনুযায়ী দেব, পাতাটা যেভাবে আঁকানো আছে ঠিক সেইভাবেই আমি রংটা করব। আচ্ছা, এই যে হয়ে গেল একটা পাপড়ি। ঠিক আমি যেভাবে টোনগুলো দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই দিবা। একটা পাপড়ি যেভাবে করলাম বাকিগুলো ওইভাবেই করব। এই যে দেখো, এইভাবে পাপড়িটা যেভাবে ড্রয়িং করা আছে ঠিক সেইভাবেই করব। মোটামুটি এই পাপড়িটাও করে নিচ্ছি, দেখো তোমরা। ভিতরের দিকে একটু ডার্ক, একটু পাপড়িগুলোর ভিতর দিয়েও আমি পাপড়িগুলোর ভিতরে হচ্ছে একটা করে ডার্ক লাইন দিলাম, একটু চিকন চিকন করে, এরকম থাকে ফুলের পাপড়িতে। এ পাশেরটাও আমি ঠিক যেভাবে পাপড়িটা আঁকানো আছে আমি ঠিক সেইভাবে রং দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, একটু একটু ঘুরাই 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 দিলাম, আমি কিন্তু সোজাসুজি দেইনি। বা এই যে এরকম কিছু দাগ দিয়ে নিলাম পাপড়িগুলোর ভিতরে। তো মোটামুটি হয়ে গেল আমাদের এই যে চতুর্থ পাপড়িটাও আমি রং করে ফেললাম। এবার 5টা পাপড়ি আমরা রং করে নেব। কোথায় ডার্ক, কোন দিকে একটু বেশি ডার্ক তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইভাবেই আমরা পাপড়িগুলো রং করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি 5টা পাপড়ি আমাদের হয়ে গেল। পাতাগুলো রং করব, এই একটা কালার দিয়েই করেছি। প্রথমে হচ্ছে মাঝখানে একটু হলুদ আর কমলা দিয়ে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে দেখো পাপড়িগুলোতে একদম লাল, লাল একটাই রং, কোথাও হালকা কোথাও গাঢ়, এরকম করে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে করে নিবা। এবং তোমরা টিয়া কালারটা, এটা হচ্ছে একদম হালকা একটা সবুজ, এইটা দিয়ে নিচ্ছি। দেখো, হালকা সবুজটা একদম সুন্দর করে সব জায়গায় দিয়ে নেব। এ পাশের পাপড়িটাতেও পাতাটাতেও দিই।
আমি কিন্তু দেখো ড্রয়িং যেভাবে করেছি, লাইনগুলো যেভাবে দিয়েছি সেইভাবে কিন্তু পাতা টোনটাও দিচ্ছি, রঙের যে টোনটা ঠিক সেইভাবেই দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এবার এর চেয়ে একটা গাঢ় সবুজ আছে, গাঢ় না, এর চেয়ে সামান্য গাঢ় একটা সবুজ আছে, সেটা আমরা এখন দেব। কিন্তু আগের যে টিয়া রঙটা, এইটা থাকবে চিকন কিছু লাইন থাকবে এরকম, দেখো আগের যে এই যে, হ্যাঁ ওই লাইনটা এরকম থাকবে, চিকন লাইন। ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরাও এভাবে ট্রাই করবা। দেখো টিয়া রঙটা চিকন একদম শিরাগুলো, উপশিরাগুলো যেমন চিকন হয় ঠিক সেভাবে ওই আগের যে টিয়া রঙটা দিয়েছি সেইটার লাইনটা থাকতেছে। মোটামুটি একটা পাতা আমাদের হয়ে গেল। এই পাশের পাতাটাও ঠিক সেমভাবে আমি করে নিচ্ছি। দেখো চিকন কিছু জায়গায় কিন্তু ওই আগের রঙটা থাকতেছে, আগের রঙটা বলতে টিয়া রঙটা থাকতেছে, এবং বাকি জায়গাগুলোতে আমি সবুজ দিয়ে নিচ্ছি। দেখো এরকম মোটামুটি আমাদের ফুলটা হয়ে গেল, পাতাসহ ফুল। আর একটু গাঢ় সবুজ দিয়ে নিতে পারি। গাঢ় সবুজ, দেখো তোমরা গাঢ় সবুজটা একটু এক পাশে, ডালটার এক পাশে, এই যে এই পাতাতেও কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু ড্রয়িংয়ে হয়তো আমি একটু দিয়ে নিলাম, সব জায়গায় কিন্তু দিচ্ছি না আমি। হ্যাঁ, এই ড্রয়িংয়ের মতো করে কিছু জায়গায় হয়ে গেল আমাদের ফুলটা। এবার আমরা একটা ডাব আঁকবো। ডাব আঁকার আগে দেখো একটা সার্কেল আমি করে নিচ্ছি, একদম সার্কেল। হ্যাঁ, এই সার্কেলটা থেকেই ডাব হবে, নিচের দিকে একটু বাড়াই দিলে ডাব হয়ে যাবে। দেখো আর কিচ্ছু কিন্তু নাই এখানে। আমি একটু ডার্ক করে ড্রয়িংটা দেখাচ্ছি। দেখো সার্কেলটা থেকে কিভাবে একটা ডাব হয়। এই দেখো একটা ডাব হয়ে গেল। এখন উপরের দিকে কিছু কাজ আছে ডাবের, তোমার ভালো করে খেয়াল করে দেখবা এরকম থাকে। এখন উপরের দিকে দুইটা ডাবের এরকম ডাল এঁকে নিলাম, একটা চিকন একটা মোটা থাকে, একটা লম্বা একটা খাটো থাকে। যাই হোক, এবার আমরা টিয়া রঙটা করব, মানে হালকা সবুজ যে রঙটা সেইটা করে নেব। এটাও কিন্তু আমি ঠিক ড্রয়িংটা যেভাবে করেছি, ড্রয়িংয়ের লাইনটা যেভাবে আছে ঠিক টোনগুলোও কিন্তু ওইভাবেই দিচ্ছি আমি। দেখো টোনগুলোও কিন্তু ঠিক ওইভাবেই হবে, যেভাবে লাইন দিয়ে নিয়েছি সেইভাবে টোনগুলোও দিচ্ছি। পেন্সিল কালার একটু সময় লাগে করতে, কিন্তু পেন্সিল কালার দিয়ে তোমরা যখন করবা তখন রঙটা বাইরে যাওয়ার সম্ভাবনা কম থাকে, ময়লা হওয়ার সম্ভাবনা কম থাকে পেজটা। এই জন্য পেন্সিল কালারটা, স্কুলের ড্রয়িংয়ের জন্য পেন্সিল কালারটাই বেস্ট। আর এমনি যখন দৃশ্য বড় কোনো সাবজেক্ট করবা তখন জল রঙ কিংবা প্যাস্টেল রঙ দিয়ে করা ভালো। আর স্কুলের এরকম ছোট ছোট ড্রয়িংগুলো আমরা পেন্সিল রঙ দিয়ে করতে পারবো। এটা আমি পেট্রা কালার পেন্সিলের একটা 24 কালারের বক্স, সেই রঙগুলো দিয়ে করতেছি। যদিও 24টা কালারের ব্যবহার এখানে কোনোটাতেই থাকবে না, খুব একটা দুইটা, যেহেতু ছোটোদের ড্রয়িং এটা, দুইটা তিনটা কালারের মধ্যেই শেষ করার চেষ্টা করেছি আমি। এবার
এই টিয়া কালারটা আমি নিচের দিকে দিয়ে নিলাম। এবার উপরের দিকেও একটু করে দেব। ওই যে খোসা যেগুলো আছে ওগুলোতে দিয়ে নিচ্ছি। এই টিয়া কালারটাই দিচ্ছি, একটু হালকা করে দিচ্ছি আর কি। তোমরা ওইভাবে দিয়ে নিবা। হয়ে গেল। আমি কিন্তু ওই যে বোটাটাতেও দিয়ে নেব। এই টিয়া কালারটাই আর একটু গাঢ় করে ঘষতেছি যাতে মিক্সড হয় ভালো করে। এই টিয়া কালারটা ওই বোটাটাতেও দিচ্ছি, ডাবের যে বোটা আছে ওইটাতেও টিয়া কালারটা দিয়ে নিলাম। পরে অন্য কালার দেব। এবার সবুজ কালারটা দেব। দেখো বাম সাইডে সবুজ কালারটা দিচ্ছি, একদম উজ্জ্বল সবুজ যে কালারটা, ওই টিয়া রঙের কাছাকাছি এটা সবুজ। এর চেয়েও গাঢ় সবুজ আমরা দেব। মোটামুটি হয়ে গেল কিন্তু। আমরা যদি এভাবেও রাখি তাও হবে, ড্রয়িংগুলো একটু স্পষ্ট করে দিলেই হবে। তো আমরা আরও একটু কালার দেব। মাঝখানটা একটু লাইট থাকবে, এরকম লাইট বলতে ওইখানে হালকা করে ঘষেছি আর সাইড দিয়ে গাঢ় করে দিয়ে নিয়েছিলাম। এবার একটা কালার আছে কাঠালি কালার, যেটা কাঠালি রং, এইটা তোমরা দিবা। দেখো আমার হাতে কালারটা দেখেই বুঝতে পারবা কাঠালি রংটা। পুরোপুরি খয়েরি না, কাঠালি কিন্তু। এই কাঠালি রংটা আমি ওই যে বোটাগুলোতেও দিয়ে নিচ্ছি ডাবের। ভালো করে খেয়াল করো এই যে কালারটা, এইটা দুইটা ওই যে ওইরকম বোটাতে দিয়ে নিলাম এবং নিচের এই খোসাগুলোতেও দিচ্ছি। পরে আমরা একটু খয়েরি দেব যাতে আরও একটু স্পষ্ট দেখা যায়। হয়ে গেল মোটামুটি কাঠালি কালারটা দেয়া। এবার আরও একটু ঘষে নিই সবুজ কালারটা দিয়ে, একটু কম গাঢ় মনে হচ্ছে। যাই হোক, এবার দেখো তোমরা, এবার খয়েরি রংটা দিচ্ছি। তোমরা ব্রাউন কালার যেটাকে বলো, আসলে হালকা একটা খয়েরি রং, এই রংটা দিচ্ছি। দেখো খুব সহজেই একটা ডাব কিন্তু হয়ে গেল। তো এতে আর কালার দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা পেয়ারা আঁকবো। পেয়ারা আঁকার জন্য প্রথমে এরকম একটা সার্কেল দিয়ে নিলাম। সার্কেল থেকে একটু উপরে, এরকম উপরের দিকটা একটু, সার্কেলটা থেকে একটু হালকা একটু উপরে দিলাম। এই যে নিচে একটা ওভাল এরকম দিয়ে নিলাম। ড্রয়িংটা এভাবে সাধারণভাবে করে নিবা। তারপর বোটাটা আঁকতেছি পেয়ারার। আমার এর আগে তোমরা দেখবা যে এর আগে আরেকটা ভিডিও আছে, জোড়া পেয়ারা ছিল অনেকগুলো পাতা দিয়ে। এটা একটাই পেয়ারা, যেহেতু এটা স্কুলের সিলেবাসের ড্রয়িং। একটা পেয়ারা আঁকলাম এবং দুইটা পাতা দুই পাশে দিয়ে দেব। আচ্ছা, এবার ওই সেম রং আবার ওই টিয়া রংটা করব। একটু হলুদ আগে দিয়ে নিই, একটু হলদে ভাব থাকে, হালকা, খুব হালকা করে একটু হলুদ দিয়ে নিলাম। তারপর এই টিয়া রংটা দিচ্ছি, হালকা সবুজ যে রংটা। আমি কিন্তু ড্রয়িং যেভাবে করেছি ঠিক সেইভাবেই টোন দিয়ে দিয়ে কালারটা করতেছি।
ওই ড্রয়িংয়ের মতো করেই দেখো সাইড দিয়ে দিচ্ছি। ঠিক ড্রয়িং যেভাবে করেছি সেইভাবেই টোনগুলোও দিচ্ছি। তোমরা খুব ধীরে সুস্থে করবা, খুব ধীরে সুস্থে, যাতে বাইরে না যায়। স্কুলের ড্রয়িং যেহেতু, সেহেতু বাইরে গেলে হয়তো মার্ক কাটা যেতে পারে তোমাদের, এই জন্য বাইরে যাতে না যায় সেজন্য সাবধানে সুন্দর করে রং করবা। তাহলে টিয়া রংটা দিয়ে নিচ্ছি, মাঝখানে একটু হালকা কিন্তু দুই পাশে গাঢ়। বোটাতেও তাই, পাতাতেও তাই, একদম টিয়া কালার সব জায়গাতেই করে নিলাম। আস্তে আস্তে আমরা আগে যেভাবে পাতা করলাম ফুলটার, ঠিক সেভাবে পাতাগুলোও দিয়ে নেব। তোমরা দেখো যে পাতার কিন্তু আমি যেভাবে ড্রয়িংয়ের লাইনগুলো দিয়েছি ঠিক সেইভাবেই আমি রঙের টোনটাও দিয়ে নিচ্ছি। আমি বারবার এই একটা কথাই বলতেছি যে ড্রয়িং যেভাবে করেছো ঠিক সেইভাবেই টোনটাও, রঙের টোনটাও সেইভাবেই দিতে হবে, তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে। আচ্ছা, মোটামুটি আমরা টিয়া রঙটা করলাম। এবার এর চেয়ে একটু গাঢ় যে সবুজটা আছে সেই সবুজটা দেব। আর এই যে পেয়ারার যে নিচের দিকে আমরা ওই আগে কাঠালি তারপর খয়েরি রঙটা দিয়ে নেব। এই যে কাঠালি রঙটা দিচ্ছি নিচের দিকে, এরকম থাকে। ওই ডালটাতেও একটু করে নিলাম। আর একটু বারবার পেন্সিলটা শার্প করে নিবা। এবার খয়েরি বলতেছি যে এবার সবুজ রঙটা দিচ্ছি, ওই টিয়াটার চেয়ে একটু গাঢ় যে রঙটা, সেই রঙটা দিয়ে নিচ্ছি নিচের দিকে। এভাবে একটু গাঢ় বেশি হবে। মোটামুটি দেখো একটা পেয়ারা যেভাবে হয় মোটামুটি হয়ে গেল এরকম। নিচের দিকে একটু গাঢ়, আর যেহেতু উপর থেকে আলো পড়ে এই জন্য আমরা উপর দিকে একটু হালকা রাখবো। পাতাগুলো একদম ফুলের যে পাতাগুলো করলাম যে স্টাইলে, যে টিয়ার পর আস্তে আস্তে সবুজ দিয়েছি, এই সবুজটা ওই ওই টিয়া রঙটা একটু দেখা যাবে, ওই লাইনটা দেখো থেকে যাচ্ছে। দেখো আগের যে রঙটা দিয়েছি সেটা শুধু একটা লাইন থেকে যাচ্ছে, আর বাকি সব জায়গাতেই এরকম গাঢ় করে সবুজ রং দিয়ে নিচ্ছি। দুই পাশেই একইভাবে করে নেব। পেন্সিলটা শার্প করতে হয় বারবার, একটু শার্প না করলে আসলে ওই যে মাথাটা যদি ভোঁতা হয়ে যায় তাহলে রঙটা ভালো হয় না। তোমরা দেখো ওই যে আগের যে রঙটা টিয়া রঙটা, ওটা দিয়ে শুধু কিছু শিরা থাকতেছে, আর বাকি সব জায়গাতেই আমি এই সবুজ রঙটা করতেছি। পেয়ারাতে আর একটু করে নিলাম, এবার বোটাতেও করব, পাতাটাতেও ঠিক সেমভাবে আগের মতো করেই পাতাটা করব। শুধু রঙগুলো দেখো আর কিভাবে ড্রয়িং করে ধাপে ধাপে করতে হয় সেটা দেখো ভালো করে, মোটামুটি তোমরাও পারবা। খুবই সহজ করে দেখানো আছে। দেখো আমি যে বারবার যে কথাটা বলতেছি যে পাতা যেভাবে ড্রয়িং করেছি সেইভাবেই রঙের টোনগুলোও আমি দেব।
এবং ওই যে হালকা যে রঙটা সেটা শুধু ওই যে চিকন কিছু জায়গায় থাকবে, শিরার কাজে ব্যবহার হচ্ছে। দেখো হয়ে গেল। এবার এই যে ওর চেয়ে ওই কাঠালি রঙটা একটু বোটারতেও দিলাম। এবার খয়েরি রং একটু নিচে, খয়েরি রঙটা দিয়ে এরকম নিচে থাকে এরকম আর কি। হ্যাঁ, গাঢ় সবুজ, এটা গাঢ় সবুজটা একটু হালকা করে কিছু কিছু জায়গায় দেবো আর কি, নিচের দিকে একদম ড্রয়িংয়ের লাইনের বরাবর কিছু জায়গায় এরকম গাঢ় সবুজটা আমি দিয়ে নিচ্ছি। মানে প্রথমে টিয়া, তারপর একটা সবুজ, তারপর এটা আরেকটু গাঢ়, সব জায়গায় না, একটু জায়গায় দিলাম, দেখতেই পাচ্ছ। হয়ে গেল মোটামুটি আমাদের পেয়ারা। এবার বট গাছটা আঁকবো, খুব সহজ করে আমি দেখাবো। প্রথমে এরকম একটা ভি দিয়ে নিলাম, ভি থেকে এই পাশে এরকম একটা টান দিলাম, এই পাশে আর একটা টান দিলাম। এটা একদম বাচ্চাদের ড্রয়িং। একটু শিকড়গুলো এরকম দিয়ে নিলাম, নিচের শিকড়গুলো দেখা যাচ্ছে না, যাই হোক। এবার ভি দিলাম উপরে, আরও দুইটা দেখো, আবার আরেকটা ছোটো, আরেকটা, মানে প্রথম ভিটা বড়, তার পরেরগুলো কিন্তু ছোট, আস্তে আস্তে ছোট হয়ে গেছে দেখো। এবার পুরো একটা এরিয়া করে নেব, এরিয়ার মধ্যে আমি পাতাগুলো দেব। প্রথমে এইখানে একটা গ্রুপ করে দেব, দেখো এই পাশের গ্রুপ আলাদা, সেম গ্রুপ, এইভাবে আর একটা করে দিলাম। এবার বাকি যে জায়গাগুলো থাকলো সেগুলোতেও আমি একটু ডাল বের করে দিয়ে ওখানেও পাতা করব, ওই এরিয়ার মধ্যে যে এরিয়াটা আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম। তারপর এই যে ডালটা গেল, এই ডালটা উপরের দিকেও গেছে এবং ভিতরেও কিছু পাতা টাতা দিলাম, ডাল দিলাম, ওইখানেও একটা ডাল দিলাম। এই যে এই ডালগুলোই হচ্ছে উপরের দিকে গেছে। কিছু এরকম লতা থাকে বট গাছে, যে জাস্ট সিম্বলিক লতা, আসলে বট গাছ তো আরও বিশাল হয়। তো আমি খুব ছোট করে সহজ করে যাতে তোমরা পারো আঁকতে একটু ঠিক করে নিই। এটা মনে হয় দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি, এই যে ঠিক আছে মোটামুটি এখন। এবার প্রথমে হলুদ রং দিয়ে নিচ্ছি। এই যে আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করে গাছের যে পাতাগুলো করা আছে ঠিক সেভাবে আলাদা আলাদা, সবগুলো একই রকম, গ্রুপগুলো সব একই রকম। একটা একটা অংশ পারলে বাকিগুলোও পারা যাবে। একটু হলুদটা হালকা করে সব জায়গায় দিইনি, মোটামুটি একটু যেসব জায়গায় রোদ পড়তে পারে সেই সব জায়গায় দিয়েছি। এবার ওই আগের মতো ওই টিয়া কালারটা একটু শার্প করে নিলে ভালো হতো, কালারটা ভোতা হয়ে গেছে মাথাটা। যাই হোক, যতদূর করা যায় করি। উপরের দিকে হচ্ছে দিয়ে নিলাম। এই যে ওইটুকু জায়গায় একটু বাকি ছিল, ওটাও হলুদ দিলাম এবং টিয়াও দেবো ওই জায়গায়। এই টিয়া রঙটা সব জায়গায় মোটামুটি দিয়ে নেব, একদম গাছের ডাল থেকে শুরু করে পাতাগুলো সবগুলোতেই টিয়া রঙটা দিয়ে নেব। তোমরা এভাবে দেখতে থাকো। এবং রঙটা কিন্তু আমি একভাবে দিইনি, একটু দেখো ডালে দিচ্ছি টিয়া, টিয়া রঙটা দিয়ে নিই। এবং পাতাতে যখন দিচ্ছি তখন বিভিন্নভাবে টোনটা দিচ্ছি, কিন্তু এপাশেরগুলো এপাশে, ওপাশেরগুলো ওপাশে, উপরের টোন উপরের দিকে, নিচের টোন নিচের দিকে, মোটামুটি একইভাবে না দিয়ে একটু বিভিন্নভাবে টোনগুলো দেব। এবার দেখো সব জায়গায় আমি টিয়া দিয়ে নিচ্ছি।
যেসব জায়গায় হলুদ দিয়েছি সেসব জায়গায় বুঝতেই পারতেছো যে একটু সূর্যের আলো পড়ছে বেশি। এই তো মোটামুটি সব জায়গায় দিয়ে নিলাম আমি। গাছের গুঁড়িতেও একদম সব জায়গায় দিয়ে নিলাম। গাছের গুঁড়িতে হালকা একটু দিবা। এবার গাছের গুঁড়িতে যেটা দেবো সেটা হচ্ছে এই কাঠালি রঙটা দিয়ে একদম একদম পলিশ করে একটা রং করব। বাম দিকে একটু বেশি ডার্ক এবং ডান দিকে একটু হালকা করব। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে এখানে। এই যে দেখো কাঠালি কালার, এটা এই কাঠালি কালার দিয়ে আমি পুরো যে গাছের কাণ্ডটা আছে আমি এই কাণ্ডতে পুরোটাতেই দেব এবং উপরের দিকে যে ডালগুলো আছে উপরের দিকে সেগুলোতেও এই কাঠালি কালারটা টিয়া কালারের পর দিয়ে নেব। প্রথমে টিয়া দিয়েছি, তারপর কাঠালিটা দিচ্ছি। ওই দেখো ডালগুলো চিকন করে উপরের যে ডালগুলো আছে এগুলো দিচ্ছি। আচ্ছা, এই যে লতাগুলোতেও দিলাম এই কালারটা। এবার খয়েরি রং দেব। খয়েরি রং দিয়ে এই এক পাশে খয়েরি রং দেব, এক পাশটা একটু ফাঁকাই রাখবো। ফাঁকা বলতে লাইট ওই দিক দিয়ে থাকবে, ওই জন্য ওই দিকে একটু হালকা করব এবং বাম দিকে গাঢ় করব। আমি এর চেয়েও গাঢ় খয়েরি একটা দেবো, তারপরও গাঢ় দেবো, সেটা হচ্ছে গাঢ় নীল দেব। তোমরা আস্তে আস্তে দেখো এই খয়েরি রংটা দিচ্ছি, দেখো কোন পাশে দিচ্ছি, কোন এলাকায় দিচ্ছি সেটা একটু ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা যে আসলে কত সহজেই একটা গাছ আমরা সুন্দর করে রং করতে পারবো। গাছ অবশ্যই এমন একটা বিষয় যেটা ভালো করে শিখতে হয়, নাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন দৃশ্য আঁকার সময়ও গাছের প্রয়োজন। প্রত্যেকটা দৃশ্যেই, বিশেষ করে বাংলাদেশের যদি তোমরা সিনারি আঁকো তাহলে গাছ তোমাকে দিতেই হবে। তার কারণ বাংলাদেশ একটা সবুজ দেশ, অনেক গাছপালা আছে, যদিও আগের মতো গাছপালা এখন আর নাই, কিন্তু যথেষ্ট গাছপালা একটা দৃশ্যে আমরা কিন্তু দেই। তারপর এর চেয়ে যে গাঢ় খয়েরিটা দেখো, ওর চেয়ে গাঢ়, এটা কিন্তু খয়েরি, একটু কালোর মতো খয়েরিটা। আবার বলতেছি যে 24 কালার যে পেট্রা রং, এটাতে এই গাঢ় খয়েরিটা আছে। আমরা বাম সাইড দিয়ে একটু করে দিচ্ছি, সব জায়গায় না কিন্তু, তোমরা আবার সব জায়গায় দিও না। আগে যে কালারগুলো দিয়েছি সেগুলোও কিন্তু আছে, দেখো ডান দিকে সেগুলো হালকা আছে। প্রথমে টিয়া দিয়ে নিয়েছিলাম, তারপর কাঠালিটা, তারপর হালকা খয়েরিটা, তারপর গাঢ় খয়েরিটা দিলাম। এবার গাঢ় নীল কালারটাও কিন্তু আমি এই গাছের কাণ্ডটাতে দিয়ে নিচ্ছি, গাঢ় নীল। এটা কিন্তু কালো না, একদম গাঢ় নীল কালারটা আমি দিয়ে নিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে যে পাতাগুলোতে আমি রং করব। পাতাগুলোতে দেখা যাচ্ছে যে প্রথমে হলুদ করেছি, তারপর টিয়া, তারপর গাঢ় সবুজ। আগে সবুজটা করব, তারপর গাঢ় সবুজ। যাই হোক, এই নীলটা মোটামুটি বাম সাইড দিয়ে আমি কাণ্ডের বাম সাইড দিয়ে করে নিলাম, যাতে ছায়া বোঝানোর জন্য আর কি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার প্রথমে হলুদ, তারপর টিয়া, তারপর সবুজ। এই সবুজ রংটা দিয়ে নেব। আমি আসলে হাতটা দিয়ে দেখতেছিলাম দেখা যায় কি না, ক্যামেরাতে আসলে দেখা যাচ্ছিল কি না এটা দেখার জন্য আমি দেখলাম
যে হ্যাঁ আমার হাতটা দেখা যায়, তার মানে ওই এরিয়ার মধ্যে যা কিছু আছে দেখা যাচ্ছে আর কি। এই যে তারপর দেখো প্রথমে হলুদ, তারপর টিয়া, তারপর সবুজ দিচ্ছি। এবং কিছু জায়গায় কিন্তু ওই হলুদ আর টিয়াটা রাখতেছি, যেসব জায়গায় রোদ পড়তে পারে সেসব জায়গায় টিয়াটা রেখে আমি সবুজটা দিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি সব জায়গায় দিচ্ছি, কিছু জায়গা ফাঁকা রেখে। নিচের দিকে সবুজ, উপরের দিকে হলুদ এবং টিয়াটা থাকবে। তোমরা যদি আমার মতো করে একটু ধৈর্য ধরে একটু দেখে, ভালো করে দেখতে হবে কিন্তু মনোযোগ দিয়ে। যতখানি সময় ধরে আঁকবা তার চেয়ে বেশি দেখার চেষ্টা করবা ভিডিওটা, তাহলে বুঝতে পারবা। দেখো আমি কিন্তু নিচের দিকে সবুজ রং দিচ্ছি, উপরের দিকে এরকম টিয়া এবং হলুদ এগুলো থাকতেছে, এবং নিচের দিকে শুধু দিলাম। এর চেয়েও গাঢ় একটা সবুজ আছে, আমি সেই সবুজটা দেব। দেখো ওই আগের সবুজের চেয়ে কিন্তু এটা গাঢ়, এটা দেব আর কি। তো মোটামুটি সব জায়গায় এই যে সবুজটা দেওয়া হয়ে গেলে তারপর গাঢ় সবুজ দেব। সবুজটা দেখো ভালো করে, হ্যাঁ এই যে এরকম একটা সবুজ নিচের দিকে, কিংবা যেসব জায়গায় গাঢ় থাকতে পারে তোমরা দেখো, আমি যেসব জায়গায় দিচ্ছি তোমরাও সেই সব জায়গায় দিয়ে সুন্দর করে একটা গাছ রং করবা। এবং ড্রয়িংটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবা, এবং তোমাদের সিলেবাসে আর কি কি আছে এগুলো নিশ্চয়ই কমেন্টসে জানাই দিবা। আর এইটা মূলত আমি করতেছি আমার নিজের মেয়ের জন্য। এই অনলাইন আর্ট স্কুল যে পেজটা আছে এটা থেকে এরকম ভিডিও তোমরা রেগুলার পাবা। এই ভিডিওটা তোমরা ইউটিউবেও পাবা, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখিও যাতে পরবর্তীতে তুমি খুঁজে পাও। দেখো গাঢ় সবুজটা আমি ওই সমস্ত জায়গায় দিচ্ছি যে সমস্ত জায়গায় গাঢ় আসলে থাকতে পারে নিচের দিকে, এবং ওই যে ওই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় গাঢ় দিলে ওই সমস্ত জায়গাতে একটু অন্ধকার থাকে গাছের ভিতরে। যাই হোক, এটা একদম ছোটদের জন্য, বড়দের নিশ্চয়ই এরকম করে ড্রয়িংটাও হবে না, একটু কঠিন হবে। তো মোটামুটি ছোটদের জন্য যেহেতু, দেখে নাও ভালো করে, এবং তোমরা বারবার এই ভিডিওটা দেখবা এবং দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করবা। এটা মূলত বেগম রোকেয়া শিশু নিকেতন মিঠাপুকুরের যারা চতুর্থ শ্রেণীতে পড়ে তাদের প্রথম সাময়িক পরীক্ষার ড্রয়িং এগুলো। আমি যে 5টা ড্রয়িং আজকে ভিডিও দেখাচ্ছি সেটা প্রথম সাময়িক পরীক্ষায় থাকবে ওদের। আমি আবারও একটু সবুজ রঙটা একটু দিয়ে নিচ্ছি যাতে রঙটা একটু ভালো করে ব্লেন্ড হয়। তো মোটামুটি আমাদের গাছ কিন্তু হয়ে গেল।
একটু নীল রং পাতাগুলোতে দেওয়া দরকার, একদম গাঢ় নীলটা দিলে ভালো হতো আর কি। যাই হোক, এবার আমি একটা বই আঁকবো। বইটার কাছের দিকে একটু চওড়া, আর দূরে উপরের মাথাটা দেখো একটু চিকন, খালি চোখে হয়তো বোঝা যাবে না, একটু ছোট, আর কাছের দিকে একটু চওড়া। মোটামুটি ড্রয়িংটা হয়ে গেল। এবার অ্যাশ দিচ্ছি আমি, অ্যাশ ছাই রং যেটা, এখানে একটু আকাশি রঙও দেব, মানে সাদা পৃষ্ঠা বইয়ের। এই সাইডটা লাল দেব। এটা যে কোনো রং তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের বইয়ে যা আছে, ড্রয়িং বইয়ে যা আছে তাই দিতে পারো। আমি আসলে ড্রয়িং বইটা দেখিনি ওইভাবে, কোথায় কী রং আছে। দুই সাইডে লাল দিলাম, খুব সহজ করে আঁকবো এটা। হয়ে গেল মোটামুটি। মাঝখানটা আমি একটা হলুদ রং দেব, যাতে লিখতে পারি বইয়ের উপরে বইয়ের নামটা। একটু আকাশি রং দিচ্ছি পাতাগুলোতে। এবার হলুদ রংটা দেব। হলুদ রংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে লিখতে পারি, বইয়ের একটা নাম তো দিতে হবে। যেহেতু ক্লাস 4-এর শিক্ষার্থীদের জন্য এটা করা। ক্লাস 4 বলতে মিঠাপুকুর বেগম রোকেয়া শিশু নিকেতনের যে চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় এই ড্রয়িংগুলো মানে এই ড্রয়িংগুলো সিলেবাসে দেওয়া আছে। আমি সিলেবাসের ড্রয়িং ধরে করতেছি। এটা শুধুমাত্র যে আমার মেয়ের জন্য করতেছি তা না, তোমরা যারা দেখতেছো তাদেরও কাজে লাগবে। হয়ে গেল মোটামুটি। এদিকে একটু লাল দিলাম। এখন এটা লাল দিয়ে লিখবো না, এটা হচ্ছে হলুদের একটা অপোজিট কালার, আমি বেগুনি কালার দিয়ে লিখব। প্রাথমিক বিজ্ঞান দিতে পারো, প্রাথমিক গণিত দিতে পারো। এটা প্রাথমিক গণিতই দিই আমি। প্রাথমিক কথাটা এভাবে সুন্দর করে লিখবা। তারপর গণিত। আসলে এক পৃষ্ঠায় তো এক লাইনে তো লেখা সম্ভব না, ছোট জায়গা। আমি প্রাথমিক গণিত লিখলাম। এবং যেহেতু চতুর্থ শ্রেণীর ড্রয়িং, এটা চতুর্থ শ্রেণী কথাটা লিখে দিই লাল দিয়ে, ছোট্ট করে চতুর্থ শ্রেণী লিখে দেব। যাই হোক, এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখলা। তোমাদের আরও কী ভিডিও দরকার তোমরা কমেন্টসে জানাবা। এই বইটা আর একবার একটু ড্রয়িংটা দেখাইনি, মানে ড্রয়িংটা আমার মনোভূত হয়নি। আমি ড্রয়িংটা শুধু দেখাই এই ভিডিওটা শেষ করব। তোমরা ভিডিওগুলো ভালো লাগলে তোমরা শেয়ার দিয়ে রাখতে পারো, কমেন্টস করে জানাবা আরও কী ভিডিও তোমাদের দরকার। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। যাই হোক, এই যে ড্রয়িংটা যেভাবে করলাম তোমরা ঠিক সেভাবে, বই ড্রয়িং করা খুবই সোজা। এখানে লিখলাম প্রাথমিক গণিত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা, এবং আরও কি নতুন ভিডিও তোমাদের প্রয়োজন সেটা কমেন্টস বক্সে জানিয়ে দিবা। আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও তৈরি করার। ওকে, ভালো থেকো, খোদা হাফেজ।